নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ট্রান্সফার মার্কেট কিন্তু জমে গেছে। একদিকে আইএসএল এর নিশ্চয়তা এসে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা দল কিন্তু দল গঠনের কাজে নেমে পড়েছে। সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু সবাইকে চমক দিয়ে দিয়ে হঠাৎ হঠাৎ কিন্তু প্লেয়ারের নাম ঘোষণা করছে। তো আরও এক জাতীয় দলের প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল চুক্তি করে নিয়েছে। কে সেই প্লেয়ার সেটা তোমাদের জানানোর সাথে সাথে বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার, বেশ কিছু ফরেন প্লেয়ারদের নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা ইস্ট বেঙ্গলের দল গঠন নিয়ে কথা বলি, তো অস্কার ব্রুজন যেরকম অ্যাটাকিং মাইন্ডসেটের কোচ ছিল, সেখানে কিন্তু কিছুটা হলেও ডিফেন্সিভ মাইন্ডের কোচ কিন্তু আমরা জানি। সেখানে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস হাবাস সবার আগে ডিফেন্সকে মজবুত করে অ্যাটাকে যেতে চায়। সেখানে যদি একটা গোল করে সেই একটা গোলকে ধরে রাখাটাই কিন্তু গুরুত্ব বেশি দেয় কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো অবশ্যই ডিফেন্স এবং মিডফিল্ডকে অনেক বেশি শক্তিশালী করার জন্য সেই পজিশনে একাধিক প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল রাখছে, যাতে কোনো সময় কোনো প্লেয়ারের তো কাট সমস্যা হতে পারে, চোট আঘাত সমস্যা আসতেই পারে, সেই সময় যেন দল স্ট্রাগল না করে, যেন ব্যাকআপ অপশান ইস্টবেঙ্গলের কাছে থাকে। তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ অনেকগুলো প্লেয়ারের সাথেই কথাবার্তা বলেছিল। সেখানে মিডফিল্ডের দিকে যদি আমরা তাকাই, সবার প্রথম ইস্টবেঙ্গল যাকে টার্গেট করেছিল সেটা সাহিল টাভোরা। তো 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। এবার সাহিলের যেটা ব্যাপার, সাহিল একটু স্যালারি অনেকটাই বলতে গেলে বেশি চাইছে তুলনামূলকভাবে, এবং দীর্ঘমেয়াদী চুক্তি, 2 বছরের চুক্তিতে সবাই আসতে চায়। কিন্তু সাহিলের ব্যাপারে তোমাদের জানিয়েছিলাম যেরকমটা, যে দুটো ক্লাব ইন্টারেস্টেড রয়েছে, সেখানে জামশেদপুর তো অবশ্যই সাহিলকে চাইছে। তো সেক্ষেত্রে সাহিলের ওই যে ডিম্যান্ড, সেটা ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে ম্যাচ করাতে পারেনি। হ্যাঁ, অনেক জায়গা থেকে তোমরা শুনবে যে সাইন কমপ্লিট হয়ে গেছে, অনেক জায়গায় শুনবে যে অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশন চলছে, কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত সেরকম আপডেট এসে পৌঁছায়নি যে সাহিল ইস্টবেঙ্গলে আসছেই বা চূড়ান্ত হয়েই গেছে। কথাবার্তা অবশ্যই হয়েছিল, তারপর কিন্তু সেই ডিল আর বেশি দূর এগোয়নি। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেটা চেয়েছিল যে হ্যাঁ, মিডফিল্ডে যেন একটা পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার পাওয়া যায়, তারপরে যখন সাহিলের ব্যাপারে হচ্ছিল না, সেই সময় কিন্তু আরও এক ট্যালেন্টেড প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল মুভ করে। তোমরা সকলেই জানো আয়ুষ দেব ছেত্রী। তো আয়ুষকে নিয়ে বলতে গেলে 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, সে কিন্তু জাতীয় দলের বয়সভিত্তিক দলে খেলা অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে ভালো পারফরমেন্স করেছে। এফসি গোয়ার হয়েও ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল। তো এই প্লেয়ার আইএসএল এর মঞ্চেও যথেষ্ট ভালো করেছে, সেও বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। এবার যেটা ব্যাপার, আয়ুষদেব ছেত্রী তোমাদের প্রথম দিনই বলেছিলাম তার দরকার গেম টাইম। ফার্স্ট 11-এ যদি স্টার্টার হয় প্রত্যেক ম্যাচে, না হলেও অ্যাভারেজ যেন সে গেম টাইম পায়, সেটা কিন্তু সে নিশ্চিত করতে চাইছে। কারণ 23 বছর বয়সে কখনোই চাইবে না নিজেকে বেঞ্চ প্লেয়ার হিসাবে দেখতে। তার কাছে তো প্রস্তাব অনেকগুলোই রয়েছে, মাল্টিপল ক্লাবের অফার রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল ছাড়াও গোয়া তাকে ধরে রাখতে চায় যদি একটু স্যালারি নিয়ে নেগোসিয়েশন করা যায়। মুম্বাইয়ের মতন দল, তারা কিন্তু আয়ুষের দিকে নজর রাখছে। চেন্নাইয়ের মতন দল নজর রাখছে। তো অনেক অনেক দলই কিন্তু আয়ুষের দিকে নজর রাখছে। তো সেই ডিলটা দেরিতে হলেও হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে ট্রান্সফার মার্কেটে আরও বেশ কিছু প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, সেই কাজেই কিন্তু করে নিয়েছে এবার ইস্টবেঙ্গল। তো যখন দেখা যাচ্ছে এই প্লেয়ারদের নিয়ে সময় লাগবে, তো সেখানে কিন্তু চট জলদি ইস্টবেঙ্গল একটা ডিল ডান করেছে। সেটা হচ্ছে 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার রোহিত কুমার। তো এই রোহিত কুমারকে কিন্তু আমরা একাধিক আইএসএল ক্লাবে জার্সি গায়ে খেলতে দেখেছি। প্রথমের দিকে যদি কথা বলি, সেখানে পুনে সিটির হয়ে খেলেছে, পরবর্তী সময়ে হায়দ্রাবাদ দলের যুক্ত ছিল, তারপরে যায় কেরালা ব্লাস্টার্সে। নিজের কেরিয়ারের সবথেকে সেরা সিজন কাটিয়েছিল বেঙ্গালুরু এফসিতে, এবং লাস্ট কিন্তু ওড়িশা এফসি জার্সি গায়েও সে পারফরমেন্স করেছে। তো ভারতের কিন্তু জাতীয় দলের হয়েও তার 13টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কিন্তু রোহিত কুমার তার ক্লাব কেরিয়ারে 6টা গোলের সাথে একটা অ্যাসিস্ট রয়েছে। তো আমরা রোহিত কুমারের সবথেকে সেরা খেলা কিন্তু দেখেছিলাম বেঙ্গালুরু এফসিতে। সাইমন গ্রেসন যখন ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম দারুণ পারফরমেন্স মিডফিল্ডে, যেখানে বেঙ্গালুরু স্ট্রাগল করছিল, সেখানে সেকেন্ড হাফে বেঙ্গালুরু সেখান থেকে গিয়ে একদম দারুণ পজিশনে ফিনিশ করে। পরবর্তী সময় ওড়িশাতেও যখন সুযোগ পেয়েছে ভালো পারফরমেন্স করেছে। লাস্ট সিজনের দিকে তাকালেও রোহিত কুমার কিন্তু মিডফিল্ডে যথেষ্ট
প্রমিসিং প্লেয়ার হিসাবে কিন্তু দেখা গেছে। ফ্রি প্লেয়ার ছিল, একদম কম টাকায় তাকে কিন্তু সাইন করানো গেছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু মাত্র 40 লক্ষ টাকা। তাকে 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অফিসিয়াল করে নিয়েছে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা পারফেক্ট ডিল হয়েছে, সেটা বলতেই হয়। তো এরপর যদি আমরা একটু অন্যান্য খবর নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু একজন প্রমিসিং প্লেয়ারকে ধরে রাখার এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেই প্লেয়ার হচ্ছে 24 বছর বয়সী ভারতীয় রাইট উইং পজিশনের প্লেয়ার বিক্রম প্রতাপ সিং। তো 2020 থেকে 2026 বিক্রম প্রতাপ কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে যুক্ত থেকে সেখানে দুবার আইএসএল এর কাপ এবং দুবার আইএসএল এর ট্রফিও জেতে। টোটাল ক্লাব ক্যারিয়ারে 160 ম্যাচে 25 গোলের সাথে রয়েছে 7টি অ্যাসিস্ট। তো বর্তমানে প্লেয়ারটা ফ্রি প্লেয়ার ছিল, তার নিজস্ব চাহিদা ছিল মোহনবাগান সুপার জায়েন্ট দলে আসার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু মোহনবাগান সেই ডিলটাতে অতটাও রাজি হয়নি। ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত তারা চেষ্টা চালিয়েছিল যে এরকম একজন অ্যাটাকারকে নেওয়া। তো এই মুহূর্তে কিন্তু সে এবার তার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট 11-এর স্টার্টার এবং ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হিসাবে সে মুম্বাই সিটি এফসির সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি কমপ্লিট করে ফেলেছে। তো আমি তো বলবো এটা খুবই ভালো ডিল। সে মুম্বাই অবশ্যই ফার্স্ট 11-এ থাকবে, তার সাথে মুম্বাইয়ে তাকে ক্যাপ্টেনশিপ অফার করা হচ্ছে, তো সেখানে সে থেকে গিয়ে কিন্তু ভালোই করেছে, সেটা বলতেই হয়। তো এরপর যদি আমরা একটুখানি বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তো বেঙ্গালুরু কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে নেমে পড়লো। তো প্রথম তারা চাইছে বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়ে সেই জায়গাতে ভালো মানের প্লেয়ার আনতে। তো সেক্ষেত্রে 29 বছর বয়সী উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার সিরোজ্জিন কুজিয়েভ, যাকে কিন্তু আমরা এই সিজনে বেঙ্গালুরু জার্সি গায়ে দেখেছি। আইএসএল এ 13টা ম্যাচে তার নামের পাশে একটি অ্যাসিস্ট রয়েছে। মিডফিল্ডে যথেষ্ট ভালো খেলেছে, খুব খারাপ যে পারফরমেন্স ছিল সেরকম নয়। তো তার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার দরুন তাকে কিন্তু বেঙ্গালুরু টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। এবং বেঙ্গালুরু কিন্তু লাস্ট সিজনে নিয়ে এসেছিল 33 বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ব্রায়ান স্যাঞ্চেজ। তো যাকে কিন্তু আমরা দেখলাম বেঙ্গালুরু জার্সি গায়ে খুব যে আহামরি ভালো কিছু পারফরমেন্স তা নয়। টোটাল সিজনে 16 ম্যাচে 4টে গোল, 1টি অ্যাসিস্ট করতে দেখা যায়। তার সাথেও কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবং ব্রায়ান স্যাঞ্চেজ বেঙ্গালুরু এফসি ছেড়ে নতুন গন্তব্য সে সিলেক্ট করে নিয়েছে। সে কিন্তু আবারও আর্জেন্টিনার ফার্স্ট টায়ার লিগের ক্লাবে অফিসিয়ালি 1 বছরের চুক্তি কমপ্লিট করে নিয়েছে। এছাড়া যদি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম নামগিয়াল ভুটিয়া, তার সাথে কিন্তু বেঙ্গালুরু নতুন করে চুক্তি করছে না এবং সে চেন্নাইন এফসিতে 2 বছরের চুক্তিতে যেতে চলেছে এবং তাকেও কিন্তু বেঙ্গালুরুর তরফ থেকে থ্যাংক ইউ জানানো হয়েছে। তো এখন ওয়েলকাম আর থ্যাংক ইউ জানানোর পালা, প্রত্যেকটা দলই কিন্তু সেই কাজ করছে। এবং এই জায়গাতে আমি তো বলবো মুম্বাই অন্য দলগুলোর থেকে কিছুটা হলেও এবছরে বেটার কাজ করছে। এর আগে আমরা দেখেছিলাম বিপিন সিং দীর্ঘদিন মুম্বাই খেলার পর ইস্টবেঙ্গলে এসেছিল, তাকে সুন্দর একটা ফেয়ারওয়েল জানানো হয়েছিল এবং তার জার্সিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এবার কিন্তু সেই জায়গায় পূর্বাল আচাম্পা দীর্ঘদিন মুম্বাইয়ে খেলা প্লেয়ার, সেও কিন্তু মুম্বাইকে বিদায় জানালো। সেখানে কিন্তু তাকে থ্যাংক ইউ যেটা জানানো হয়েছে ভিডিওগ্রাফি করে, খুবই ভালো লাগলো। এইটা কিন্তু মুম্বাইয়ের এই বছরে প্রশংসা করতে হয়। অতীতে আমরা দেখেছি ইস্টবেঙ্গল ভালো ভালো অ্যানাউন্সমেন্ট করতে, কিন্তু এবছরে অনেক জটিলতা সমস্যা ইস্টবেঙ্গল ক্লাবের রয়েছে, সেক্ষেত্রে তাদের সেই জায়গাটা দেখা যাচ্ছে না, হয়তো ভবিষ্যতে গিয়েও দেখা যেতে পারে। তো যাই হোক, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।